পাতলার মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক। উপস, এই যে দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি লাগছে আজকের এটা। আজরাকের শাড়ি ট্রেন্ডি একটা, আর সবাই পরে। আমার ফালাকের অবস্থা দেখুন, আমি আর দিও না, দেখছেন আপনি। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল বাইরে একটু দরকার ছিল, তো আসার পথে কফি, তারপরে ড্রিঙ্কস, আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আর আমার কাছে আসলে হঠাৎ হঠাৎ এরকম বাইরের কুইক ব্রেকফাস্ট ভালোই লাগে। নর্মালি দেখা যায় আমি কিচেন না গুছিয়ে সকালে নাস্তা খেতে পারি না, কিন্তু আজকে তার উল্টো হয়েছে, কারণ সকাল থেকেই দৌড়ের উপর ছিলাম। তো পুরো সকালে যত জিনিসপত্র বের হয়েছে সব কিছু একদম পাইল আপ করে কিচেনে রেখে দিয়েছিলাম। তো এগুলো গুছালাম, তারপরে এখন হচ্ছে চুলা টুলা মাজবো। আমি যখন কাজে লাগি একসাথে এক নাগাড়ে কাজ করতেই থাকি, তখন আর অন্য কোনো কিছুর খেয়াল থাকে না। তো এই স্টিম ক্লিনারটা সবাই মনে করেন মোটামুটি কিনে ফেলেছেন, হয়তো বা আমি বাকি ছিলাম। তো আমি একটা নিয়ে এসেছি, তবে অনেস্টলি স্পিকিং আমার কাছে একটু প্যারাই মনে হয়েছে, কারণ একটু পর পর দেখা যায় যে আপনার পানিটা শেষ হয়ে যায়, দেন আবার পানি ফিল আউট করতে হয়। আর তবে মানে খুবই কনভিনিয়েন্ট মনে হচ্ছিলো, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ক্লিন হয়ে গিয়েছে। তবে যেই ঝামেলাটা বললাম, ট্যাঙ্কি ছোট আর পানি ভরতে হয়, দেন ওইটা গরম করার জন্য আরও বেশি সময় ওয়েট করা লাগে। তো যাই হোক, চুলা টুলা মাজা শেষ, একদম কিচেন ক্লিন করে নিয়েছি। আজকে হচ্ছে কুইক লাঞ্চ বানাচ্ছি, যেটা হচ্ছে ফ্রাইড রাইস আর একটু পাস্তা করব, আর এখানে চিকেন উইংসও করেছি। আজকের এটার মধ্যে আমি দিয়েছি একটা স্টেকের সিজনিং, তারপরে দিয়েছি সয় সস, কেচাপ আর মাস্টার্ড সস, আর বেশি করে গার্লিক পাউডার আর তেল দিয়ে এখন হচ্ছে আপনার 300, আমার সব থেকে হাইয়েস্ট 390 ডিগ্রিতে 30 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে আমার এয়ার ফ্রায়ারের লিঙ্ক বা এটার মতো সিমিলার, যদি এটা অ্যাভেলেবল না থাকে, এটার মতো সিমিলার একটা দিব। খুবই কাজের, কারণ যখনই এয়ার ফ্রায়ারের রেসিপি দেখাই তখনই বলেন আপু বেশি বেশি রেসিপি দেখাবেন, আর এয়ার ফ্রায়ারে মানে কিভাবে কি বলবেন। আসলে এয়ার ফ্রায়ার মনে হয় এখন নাই এমন কোনো মানুষ পাওয়া খুবই টাফ। তারপরও যারা অনেকেই আছেন কেনেননি, আমি বলবো ছোট বাচ্চা যাদের বাসায় আছে একটা মাস্ট থাকা লাগে। যেমন এই যে উইংসগুলোর জন্য আমার বড় ওভেন অন করতে হতো, কিন্তু এখন আমি ইয়েতে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি খুবই সহজে। তো ওদের জন্য আমার লাঞ্চ রেডি হয়ে যাবে, আমাদের ভাত তরকারি আছে। আর এখানে একটা চারা গাছ রেখেছি, এটা মাটিতে দেওয়া হবে, গাছ মেলাতে গিফট পেয়েছিলাম। আর এই তো পুরা কিচেন আমি ক্লিন করে ফেলেছি। তো দুপুরের জন্য ওদেরকে ফ্রাইড রাইস আর হচ্ছে উইংস দিয়ে খাবার দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ডিনারের জন্য পাস্তা করে নিচ্ছি, একসাথেই করে নিচ্ছি যাতে করে রাত্রেবেলা আমার আর ঝামেলা করতে হয় না। তো সেম ইনগ্রিডিয়েন্টই এখানে 3 কালারের বেল পেপার দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল আর বাটারের মধ্যে। আর যখনই পাস্তা তৈরি করি পরে আপনারা বলেন যে আপু রেসিপি দিও, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট পাস্তা ট্রাই করতে ভালো লাগে। তো এখানে আজকে টুনা পাস্তাটা করছি। তো আমি ক্যানের টুনা পানি দিয়ে ধুয়ে রেখেছি, ইন ওয়াটার যেটা পানির মধ্যে ভেজানো থাকে সেটা আমি হালকা তারপরে একটু ধুয়ে নেই, তারপরে পানি ঝরিয়ে দেই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার ক্রাশ করা, যেটা ফ্রেশ গোলমরিচ থাকে সেটা ক্রাশ করে দেই, এতে করে ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ইটালিয়ান সিজনিং বা ইটালিয়ান হার্ব যেটা, তারপরে বেশি করে দিচ্ছি গার্লিক পাউডার। অনেক সময় করি কি রসুনের মধ্যেই বাগার দিই, আস্ত মানে রসুনকে কুচি কুচি করে কেটে বাটারের মধ্যে ভেজে দেন আমি বেল পেপার বা এগুলো বাকি ইনগ্রিডিয়েন্ট দিই। তো আজকে আর দিইনি, আজকে শুধু পাউডার ব্যবহার করছি। তারপরে এখানে পাস্তা টমেটো যে সসটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কেচাপ না, এটা সস ক্যানের মধ্যে থাকে বা টমেটো পিউরেও বলে। এখানে আমেরিকান টার্মস আসলে একটু ভিন্ন আমি দেখেছি, দেখা যায় ওরা পিউরে একটা, ক্রাশ করা টমেটো একটা, সস একটা, মানে কত কিছু নাম যে দেয়, একটু তফাৎ থাকে ডেফিনেটলি, এই জন্যই দিয়ে দেয়। বাট আমরা তো দেখা যায় যারা দেশ থেকে দেখেন তারা তারা বুঝতে একটু সমস্যা হয়। তো আপনাদেরকে বলছি আপনারা টমেটো ক্রাশ করে দিয়ে দিবেন, এতে করেই হবে। ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে দিয়ে দিলেই চলবে কাঁচা টমেটো। তারপরে দিয়েছি এখানে সামান্য একটু সয় সস আর একটু ওয়েস্টার সস। ওয়েস্টার সস না থাকলে দিলেও কোনো সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, দিলে আর কি ভালো লাগে একটু।
আপনারা চাইলে একটু ফিশ সস দিতে পারেন, এতে করে টুনার যে একটা ফিশি ফিশি স্মেল থাকে সেটা একটু মানে মাইল্ড হয়। তারপরে এখানে দিয়ে দিয়েছি পাস্তা। আজকে হচ্ছে ট্রাই কালারের পাস্তা দিয়েছি, আপনাদের পছন্দ মতো পাস্তা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে টুনা পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখনও কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্ট বাকি। আমি কিন্তু টমেটো কেচাপও দিই হালকা করে, আর হচ্ছে সবার শেষে বেশি করে আমি মোজরেলা চিজ দেই, এতে করে একটু ক্রিমি ক্রিমি হয় আর চিজি চিজি হয়। সাথে দিয়েছি হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট মেয়োনিজ। মেয়োনিজটা দিলে হয় কি আরও বেশি খেতে ভালো লাগে। তো আমি কিন্তু বাচ্চাদের খাবার এখনই খেয়ে ফেলছি, আমি একটু বাটিতে করে, ভাত পরে খাবো। সামার টাইমে আসলে এরকমই হয়, ভাত আমার খেতে ইচ্ছে করে না, দেখা যায় ডিনার টাইমেই খাই বা দুপুরে হালকা কিছু খেলে ভাত একদম লেট করে খাওয়া হয় এরকম আর কি। তো বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু বের হয়েছি। আজকে এসেছি হচ্ছে বিলো 5-এ। এদেরকে হচ্ছে কয়দিন পর পরই বিলো 5-এ বা 5 বিলোতে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে ডলার স্টোরের মতোই, বাট এটা হচ্ছে $5 আর কি স্টোর। তবে এখানে 5, 10, 20 মানে সব প্রাইজেরই জিনিসপত্র আছে। তো বাচ্চারা কিন্তু এইখানে আসলে পাগল হয়ে যায়। তো আমি ওদেরকে টার্মস দেই যে এই সপ্তাহে যদি ভালো বিহেভ করো তাহলে মানে তোমাদেরকে নিয়ে যাব। আর একটা আইটেম লিমিট থাকে, ডলার স্টোরে গেলে দেখা যায় ওদেরকে 2টা আইটেম কিনতে দেই। আর এখানে যেহেতু সব কিছু $5, তো বলি যে একটা আইটেম কিনতে পারবে, নয়তো বা ওদের জিহ্বা 100 হাত লম্বা হয়ে যায়। আর এটা হচ্ছে ওদের কন্ডিশন। আর খুবই কম দামে আসলে, কারণ দামি টয়ে তো কিনে দিয়ে সেম থিং ওরা করে, একবার দুইবার খেলবে দেন আর এটা টাচও করে না। আমি গত সপ্তাহেও এরকম অনেকগুলো টয় একদম ফ্রিতে আমার পোর্চ পিক আপের জন্য দিয়ে দিয়েছি, কারণ এগুলো ডোনেশন সেন্টারে নিয়ে দেওয়াও হচ্ছে আরেকটা ঝামেলা। তো এখন আমি সবাইকে না করি যাতে কেউ ওদেরকে টয় গিফট না করতে, বা আমি নিজেও এখন টয় দেই না, একমাত্র ক্রাফটের জিনিস ওদেরকে দেই কিনে, যাতে করে ক্রাফট করে ইজিলি ওরা এন্টারটেইন হয়, বা আমার মনে হয় টাকাটা উসুল হলো। এটা ছিল পরের দিন সকালবেলা। ওদেরকে ব্রেকফাস্টে হচ্ছে প্যানকেক দিয়েছি, তারপরে চকলেট মিল্ক, স্ট্রবেরি, সব আনহেলদি খাবার দাবার। কি করব আমি সামটাইম নিজেও খুঁজে পাই না। ব্রেকফাস্টে দেখা যায় ওদেরকে কি দিব কি না দিব, ডিম একদিন সিদ্ধ করে দিলে আরেকদিন খেতে চায় না, একদিন স্ক্র্যাম্বল করে দেই, চেষ্টা করি তারপরও মানে একটু হেলদি খাওয়ানোর জন্য। তো প্যানকেকের মধ্যে ডিম দিয়ে দেই, দুধটা দিয়ে করি। আর এখানে হচ্ছে আমি এই কাশির প্রোটিন সিরিয়ালটা নিয়ে এসেছিলাম আমার জন্য। আমি নর্মালি দেখা যায় যে সিরিয়াল খেতে চাই না, আমার মোটেও ভালো লাগে না। দেশে থাকতে আমার মনে আছে কত পাগল ছিলাম, শুধু কর্নফ্লেক্স আর চকুসটা পাওয়া যেত। চকুসের কথা কার কার মনে আছে কমেন্ট করে জানাতে পারেন। আমি তো আমার ছোটোবেলার কথা বলছি, ছোট কি আমার টিনেজ বয়স বা আমার ওই 2002 সাল 5 সালের কথা বলছি। তো তখন ওইগুলোই পাওয়া যেত, ওই 2টা ব্র্যান্ডই পাওয়া যেত, আর কত দাম ছিল। আর সবসময় যে আনা হতো এরকম না, কিন্তু খুব এনজয় করে খেতাম। আর এখন এই দেশে এসে এত অ্যাভেলেবল পাই কিন্তু খেতে ইচ্ছে করে না, মনে হয় মিষ্টি। তো কাশির এটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। আর আগের কর্নফ্লাওয়ার আর এই দেশের কর্নফ্লাওয়ার বলছি কর্নফ্লেক্স একদম রাত দিন তফাৎ। ওইটার টেস্টই আলাদা ছিল, খুবই মজার ছিল। যাই হোক, ওদেরকে নিয়ে এখন ক্রাফট করতে বসেছি। আমার হচ্ছে কিভাবে যে ওদেরকে নিয়ে সময় যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি আমার মতো সব মায়েদেরই একই অবস্থা, ঘরে বাচ্চাদেরকে নিয়ে পাগল পাগল অবস্থা। কারণ বেশি গরম থাকে ডে টাইমে, বাইরে ওরা যেতে চায় না, ঘরের ভেতরেই থাকে। টিভি তো অন করা থাকে কিন্তু টিভিও দেখবে না। আবার সেম টাইম দেখা যায় ওরা দুষ্টামি করতে থাকে। তো একটা একটা করে ক্রাফটের জিনিস এগুলো দিয়ে ওদেরকে বসিয়ে রাখি। ক্রাফট তাও একা করতে চায় না, নিজে নিয়ে বসতে হয়, দেন ওরা করে। তো আজকে বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র দিয়ে ওদেরকে বসিয়ে রেখেছি। কিছু আমি হেল্প করেছি, দেন ওদেরকে বলে এসেছি করার জন্য। তো এখন হচ্ছে আমি মপটা মারবো। একসাথে তো ওইভাবে বসে থাকলেও হয় না, সংসারে কাজকর্ম করতে হয়, ওদের খাবার দাবার এটা সেটা তো লাগানোই থাকে। আর গরমের দিনে যেটা হয়, মপটা না দিলে পা একদম স্টিকি স্টিকি হয়ে যায়, কারণ বাচ্চারা যেহেতু ঘরে বাইরে দৌড়াদৌড়ি করে, দেখা যায় বালু টালু বা এটা সেটা নিয়ে চলে আসে, বা খাওয়া দাওয়া তো থাকেই, হঠাৎ এটা ফেলে দিল। তো আজকে হচ্ছে বিয়ের দাওয়াত। বিয়েতে যাওয়া তো আসলে মজা লাগে, কিন্তু বিহাইন্ড দ্য সিন এত ঝামেলা মনে হয়।
বাচ্চাদের কাপড় রেডি করা, ওরা হচ্ছে কনস্ট্যান্টলি কাপড় নষ্ট করে। দেখা যাবে বের হওয়ার সময় মনে হয় যে এটাতে দাগ লাগানো, ওইটাতে দাগ লাগানো, মনে হয় আমার বাচ্চাদের কোনো কাপড়ই নাই, অথচ ক্লোজেট ভর্তি কাপড়। এটা অবশ্য ঘর ঘর কি কাহানি। তো প্রথমে ভেবেছিলাম আমি কামিজ পরবো, পরে ভাবলাম এই শাড়িটা আমি এত শখ করে নিয়েছিলাম, আজরাকের শাড়ি, ট্রেন্ডি একটা, আর সবাই পরে ফেলছেন, আমি বাকি রইলাম। যেহেতু কিনেছি আর কি, আমি আবার এরকম না যে ট্রেন্ডের সব কিছু ফলো করি, খুব কমই আমার ট্রেন্ডের সাথে কাপড় চোপড় কেনা হয়। বাট এই শাড়িটা দেখে আমার জান চলে গিয়েছিল একটা মডেলের পরা দেখে রিলসে। তো পরে এটা খুঁজে বের করেছে, একদম হুবহু যেরকম মডেলের পরা ছিল ঠিক সেম সেম। আর এটা কিন্তু ডলার ওয়ার্ক না, এগুলো হচ্ছে রিয়েল মিরর। আমি একটু দাম দিয়েই কিনেছি এটা। এরকম হচ্ছে ফেক অনেক বের হয়েছে, অনেক কম দামে পাওয়া যায়। তো যাই হোক, ভাবলাম এটা পরে ফেলি, পরে কবে বিয়ে শাদির আর দাওয়াত পাই না পাই। আর এটা একটু দূরের বিয়ে, সো সমস্যা নেই, মানে কাট বেশি যত ক্লোজ হয় দেখা যায় তত গর্জিয়াস কাপড় চোপড় পরা লাগে। আর পরিচিত জন, এটা আমার যদিও বা ইনলজের ফ্যামিলি থেকে দাওয়াত, তো ঠিক আছে আজকের ইভেন্টের জন্য একদম পারফেক্ট। তো এটা পরবো, এটার সাথে ব্ল্যাক পেয়ার আপ করছি। আমার এই কালারে ব্লাউজ আসলে বানানো সময়ও হয় নাই, আর দেখি এটার ব্লাউজ পিস কেমন এটাও দেখি নাই আমি। সো যেহেতু এখানে ব্ল্যাক আছে, সো এই জন্য এটা একটু আয়রন করে নিয়েছি। আর হিজাবও বের করেছি ব্ল্যাক, কারণ এই মেরুন রেডটা আমি ম্যাচই করতে পারছি না। আমার 3টা না 4টা লাল হিজাব আছে, সো হচ্ছে না। আমি চিন্তা করছি একবার এই ব্লু এর সাথে যাব কি না, বাট থাক, রেডের সাথে ব্লু হয়তো বা ভালো লাগতে নাও পারে। আই থিঙ্ক এটা ব্লাউজ পিস, এটা আই থিঙ্ক ব্লাউজ পিস। না, আমি বানাবো না, এরকম বেশি প্রিন্টেড ব্লাউজ ভালোও লাগে না। পরলে হয়তো ভালো লাগতো, বাট পরে একদিন পরবো আবার ব্লাউজ বানিয়ে। হ্যাঁ আমি রাইট, এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে এরকম। তো আমি এখন আর ব্লাউজ পিস কাটবো না, কুচি বেশি হলে ভালো লাগবে। তো আমি রেডি হয়ে পড়েছি, হিজাব কি পরেছি নিজেও জানি না, ব্ল্যাকের সাথে ব্ল্যাক মনে হয়েছে যাবে। আই থিঙ্ক দেখতাম হইব, ওকে দেখলাম। সো এই তো পাতলার মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক। ইউ ফাউন্ড ইট? পাইছুননি? ওকে দেখলাম। সো এই হচ্ছে গোল্ডের চুড়ি পরেছি, কালো পার্স নিয়েছি, এই তো। কোথাও যাওয়ার সময় আসলে এত তাড়াহুড়া করে রেডি হতে হয়, বাচ্চাদেরকে রেডি করে দিতে হয়, সব কিছু গুছিয়ে বের হওয়া মানে খুবই টাফ হয়ে যায়। তো যাই হোক, এটা আমার সবসময়কার ডায়লগ, নতুন কিছু না। তো এই তো শাড়ির একটু মানে ফটোশ্যুট করলাম, বা একটু যাওয়ার আগে একটু পিকচার টিকচার তুললাম, কারণ বিয়ে শাদিতে যাওয়ার সময় একটু সুন্দর করে রেডি হওয়া হয়। তো এই তো চলে এসেছি বিয়ে বাড়িতে, মানে বিয়ের হলে আর কি। তো বাসায় চলে এসেছি, শাড়িটা চেঞ্জ করার আগে ভাবলাম আর একটু ক্লিপ নেই, এত সুন্দর লাগছিল শাড়িটার রাত্রের আলোতে, কিন্তু ক্যামেরাতে আসলে জাস্টিস করছে না। তো বারবারই চাচ্ছিলাম যে একটা সুন্দর ক্লিপ নিব, বাট লাইটিংয়ের জন্য কেন জানি না ওইভাবে সুন্দর করে শাড়ির অ্যাকচুয়াল যে কালারটা বা অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই খুব প্রশংসা করছিলেন যে খুব সুন্দর লাগছে। আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি বাটারের মতো সফট কোনো কিছু পরে আছি, খুবই আরাম লাগছিল। তো এটা ছিল অন্য আরেক দিন। আমরা চলে এসেছি নার্সারিতে। এই বছর যেহেতু ঘোরাঘুরি আর এটা সেটাই সময় চলে যাচ্ছে, আমি জানি না আমাদের কতটুকু গার্ডেনিং করা হবে। তো যাই হোক, আমরা এখানে এসেছি কিছু ফুলের গাছ এগুলো নেয়ার জন্য। আর আমাদের সামনের দিকে, আমাদের তো দেখেছেন আপনারা কীরকমের একদম ল্যান্ডস্কেপিংটা ছিল। তো আমরা একদম নতুন করে করছিলাম, এই জন্য দেখে দেখে এসেছি কিছু ফুলের গাছ নিয়ে যাব, যেটা কিনা পেরিনিয়াল। তারপরে কিছু ফলের গাছও নেয়ার ইচ্ছা আছে, বাট মেইনলি আজকে ফোকাস হচ্ছে সাদা পাথর নেয়ার জন্য। তো আদিয়ানের বাবার সাথে এসেছি। তো আদিয়ানের বাবা এখানে বেশ কয়েকটা অপশন পেয়েছে সাদা পাথরের, এগুলো এত দাম। তো ও হচ্ছে সব থেকে ভালোটা নিয়েছে। আমি বললাম এটার মধ্যে তো আরেকটু কমে পাওয়া যায়, বলে না $2 আর $3 জন্য যেটা সব থেকে বেস্ট এইটাই নেই। ও এরকমই করে। তো ও আগের বারও এসে এরকম নিয়ে গিয়েছে, তো একটু শর্ট পড়ে গিয়েছিল তো নিয়ে এসেছে। তো আমি যেই দেখেছি যে সেম সাদা পাথর $7 পাওয়া যাচ্ছে, আমি বললাম আপনি $12-এরটা না নিয়ে $7-এরটা কেন নিলেন না? তো আমাকে বকা দিচ্ছিল, বলছিল তুমি সবসময় এরকম করো, তুমি কাউন্ট করো কত বক্স বা কত ব্যাগ লেগেছে। ঘুরে ফিরে কিন্তু তেমন একটা বেশি খরচ হয়নি, হয়তো বা 20 ব্যাগে তোমার $4 করে
চার দুগুণে কত $80 হয়তো বেশি দিয়েছো, কিন্তু তুমি প্রিমিয়াম কোয়ালিটির বা সব থেকে ভালো কোয়ালিটির পেয়েছো। তো আমি আসলে এরকমই, আর দেখা যায় হাতি গেলে দেখি না, মশা গেলে দৌড়াইয়ে মারি আর কি, এরকম একটা অবস্থা। আমার মতো কারা কারা আছেন মনে করেন $1 $2 সেভ করে অনেক ডলার আপনি সেভ করে ফেলেছেন, আসলে ওইদিকে যে কত টাকা খরচ হচ্ছে সেটার কোনো নামগন্ধ নাই। তো আমি নিজেও হাসি এক এক সময় ওর বকা খেয়ে, যে বলি তো সত্যি তো তাই। এই যে আমার ফালাকের অবস্থা দেখুন, আমি আর দিও না, দ্যাটস এনাফ বেবি, ওইসে গো মাইজি, আর লাগতো না আপনার। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে, এত গরম, সো আমি এই কটনের ড্রেসটা পরেছি, খুবই কমফোর্টেবল লাগছে। আর ফালাককেও ব্লুর মধ্যে পরিয়ে দিয়েছি। আজ রাখ দেখি তোমারে, ওকে সাদা পরেছি, আদিয়ানের বাবাকে, আদিয়ানকে, সবাইকে সাদা। দেখি গো খৈতরি চুল খাটিয়ে আবারে টুনটুনি। Mommy wanted it short, and then I wanted it short. Okay, give me a twirl. Give me a twirl. Hey, there you go. Okay, আর না পড়ি দিবা। হয়ে যায় আজন রে, angry man. I do love you. Because you didn't listen to me when I told you to button this. But you don't need to button up. Can I wear shorts? দেখি সুজয়া। Oh my god. দেখি আজরাক, can you come? Azrak. Mommy, Everybody wearing white. no offense. Strategic That's guitar. vlogging. That's haram. I have a patient list right here. I'll show you my patient's house. That's weird. No offense. Wow. That's Hey, weird. at the end there is a power. You know where? বের হতেই একদম তুমুল জুড়ে বৃষ্টি পড়া শুরু করেছে, রাস্তা দেখা যাচ্ছিল না, তো আমরা চলে এসেছি। আমি তো ভেবেছি মনে হয় আমরা লেট করেই এসেছি, এসে দেখি কেউই আসেননি। তো যাই হোক, বৃষ্টি এর পরে থামলো, ওরা সব কিছু বাইরে সেট আপ করেছিল, দেন দৌড়ে দৌড়ে গ্যারাজে নিয়েছে, আবার বাইরে এনে সেট আপ করতে হয়েছে। বৃষ্টির জন্য আসলে আউটডোরের ইভেন্টগুলো সামার টাইমে খুব কষ্টের হয়ে যায়। দেখা যায় যে ওয়েদার ভালো, তো আবার দেখা যায় ওয়েদার খারাপ হয়ে যায়। আমাদের কিন্তু আজকে বৃষ্টি ছিল না বিকেলে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো বাসায় চলে এসেছি, আর এটা ছিল আমার দেবরের ছেলের 1 বছরের বার্থডের আয়োজন। তো খুবই ভালো লাগছিল। আউটডোরে আসলে দেখতে সুন্দর লাগে, আলো থাকে, অন্যরকম পরিবেশ থাকে, কিন্তু যেটা হয় খুব বেশি গরম পড়বে, নয়তো বা দেখা যাবে বৃষ্টি চলে আসবে। আমার ফালাকের কথা মনে আছে, আমি তো ওইভাবে আসলে ওদের বার্থডে আর এখন ওইভাবে সেলিব্রেট করা হয় না সবাইকে নিয়ে। তো ফালাকের তো 5 বছরেরটা করেছিলাম সবাইকে নিয়ে। তো ওইটা আমার খুব ইচ্ছে ছিল গার্ডেন থিমে, যে বাইরে টি পার্টি করার জন্য। তো ওইটার কথা আপনাদের হয়তো মনে আছে, পরে সব ঘরে নিয়ে গিয়েছিলাম এই বৃষ্টির কারণে, কারণ ওয়েদারে দেখাচ্ছিল বৃষ্টি হবে। পরে ঠিকই বিকেলবেলা একটু হালকার উপর বৃষ্টি এসেছে। তো বৃষ্টি যদি হালকার উপরে হোক আর গর্জিয়াসের উপরে হোক, মানে বৃষ্টি একবার দিলেই তো আপনার আউটডোরে পুরো ইভেন্টটা মাটি হয়ে যায়। তো আমি সব কিছু একটু একটু করে রেকর্ড করে নিচ্ছিলাম মেমোরির জন্য। তো আস্তে আস্তে সব গেস্টরা আসা শুরু করে দিয়েছেন। তো আসার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। ঠিক তখনই আবারও জুড়ে সুরে বৃষ্টি আসা শুরু হয়ে যায়। মানে কি বলবো, আজকে 2 দফায় 3 দফায় বৃষ্টি দিয়েছে। Yeah. My wedding thing on yours, you're like, oh my Ja. Menayan. Hey. Menayan. Happy to. Menayan. What are we possibly sit? What's up? There's a chance. Wait, how old is Messi? Messi's 38. Yeah, There's he's a gonna be chance. like 42. তো
তখন আমাদের 4th of জুলাই ছিল, মানে হচ্ছে আমেরিকার জন্মদিন, আর এটা ছিল 250তম জন্মদিন। তো চারপাশে শুধু ঢিসুম ঢাসুম শব্দ হচ্ছিল। আসার পথে পুরো রাস্তা জুড়ে বলতে গেলে ফায়ারওয়ার্কস ছিল, মানে খুবই এনজয় করেছি। মনে হচ্ছিল যে পুরো আমেরিকা জুড়ে মানে বিয়ের একটা উৎসব মুখর পরিবেশ। আর বাচ্চার বার্থডেও পারফেক্ট ডে হয়েছে। তো ওর বার্থডে আগে হয়ে গিয়েছিল, বাট ওই দিনে আর কি অনুষ্ঠানটা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর ছিল। আমরা সবাই খুব এনজয় করেছি, আর বাচ্চারাও খুবই ফান করেছে। তো আপনাদের জন্য বাকি অংশটুকু রেখে দিচ্ছি, দেখতে পাবেন আপনারা কত সুন্দর করে ওরা সেলিব্রেট করে এই স্বাধীনতা দিবস। আসসালামু আলাইকুম। Birthday for It's America. America's 250th 250th birthday. birthday. So it's very special. And we're getting robbed by our president. মাহবুব শব্দে দেখুন পুরা নেইবারহুড লাইক গুরুম 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 আওয়াজ ওর খালি।